আমরা রোল কলটা শুরু করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা রোল কলটা স্টার্ট করছি। চারশো এক। Yes, sir. 2, 402 কামরুল নাই। 3, Present, sir. 4, Yes, sir. 5, Present, sir. 6, Present, sir. 7, 7 নাই। 8, Present, sir. 9, Present, sir. 10। প্রেজেন্ট স্যার। তুমি গত 2টা ক্লাসে ছিলে না? স্যার গত ক্লাসে স্যার আমি ছিলাম স্যার, কিন্তু প্রেজেন্ট দিতে পারিনি স্যার, নেটের সমস্যার কারণে। তাই নাকি? পরে আসছিলাম। জি স্যার। নেট স্যার আমার প্রচুর ডিস্টার্ব দিতেছিল স্যার নেট। 411, Present, sir. 12। পারভেজ আসে নাই। 13, Assalamu alaikum, sir. Present, sir. 14। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 413। Present, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। 14, Present, sir. 15, Present, sir. 16, Present, sir. 17। প্রেজেন্ট স্যার। গত ক্লাসে তুমি ছিলে না কিন্তু। স্যার ওই যে কারেন্ট চলে গেছে স্যার, কারেন্ট ছিল না সারাদিন। এরপর 418, 418 আছো? স্যার 418 নাই। ওয়ালাইকুম আসসালাম। 519। স্যার 402, স্যার। একটু ওয়েট করো, আমি এটা শেষ করে আসছি, তারপর দিচ্ছি। 419, 20, প্রেজেন্ট স্যার। 21। স্যার 412 স্যার। ওয়েট করো, আমি আসি, এটা শেষ করে আসি, তারপর দিচ্ছি। 422, Present, sir. 23, 24, Present, sir. 25, 26, Present, sir. 27, 28। প্রেজেন্ট স্যার। 28 গত ক্লাসে ছিল না? স্যার আমি গত 2 দিন স্যার শহীদ স্যারকে বলছি স্যার, আমার প্রচুর জ্বর ছিল স্যার। গত 2 দিন স্যার ক্লাস করে। আচ্ছা। এরপর 429, প্রেজেন্ট, স্যার। 30, Present, sir.
31, Present, sir. 32, প্রেজেন্ট স্যার 33, 34, 35। হ্যাঁ, এবার আমাকে বলো তোমাদের মধ্যে হাজির 402 আসছে তাই না কামরুল? জি স্যার আর 412 পারভেজ। হ্যাঁ পারভেজ এটা দিয়েছি। আর কেউ? চলো আজকে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার এবং সেই মজার অঙ্কটা করবো আজকে আমরা। গতদিন তোমাদেরকে 2টা নতুন সূত্র শিখিয়েছিলাম, কিন্তু আমি তার উপরে কোনো অঙ্ক তোমাদেরকে করাইনি। আজকে আমরা ওই নতুন সূত্রের উপর আজকে অঙ্ক করব, সেজন্য সবাই খুব সতর্ক থাকো, খেয়াল করো। জি দেখো আমরা গতদিন 4 নাম্বার এবং 5 নাম্বারের এই নিয়মটা শিখেছিলাম। এই 4 নাম্বার এবং 5 নাম্বারের নিয়ম অনুসরণ করে আজকে আমরা ফার্স্ট অঙ্ক করব। 2টা অঙ্ক করব, খুব ভালো করে খেয়াল করবা যাতে সবাই আজকের ক্লাস শেষেই আমি যে বাড়ি কাজগুলো দিব যখন ক্লাস শেষেই বসে বসে করে ফেলতে পারো। দেখো আমরা শিখেছিলাম নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না। নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না বলে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা। তাহলে নিরাপত্তা প্রান্তরের মধ্যে কোনো স্থায়ী ব্যয় থাকে না, কোনো ফিক্সড কস্ট থাকে না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা। তাহলে নিরাপত্তা প্রান্তরের মধ্যে কতটুকু সিএম আছে যদি তুমি জানতে চাও, তাহলে ওই নিরাপত্তা প্রান্তরকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও। তাহলে নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাত দিয়ে গুণ করলে আমরা যে সিএমটা পাবো সেটাকে বলা হবে মুনাফা। তাহলে আমরা মুনাফা বের করব কিভাবে? নিরাপত্তা প্রান্তরকে সিএম অনুপাত দিয়ে গুণ করলে মুনাফা পাবো। আমি 2 নম্বর পয়েন্টে শিখিয়েছিলাম সমচ্ছেদ বিন্দুতে কোনো মুনাফা থাকে না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়। তাই সমচ্ছেদ বিন্দু ইনটু সিএম অনুপাত, সমচ্ছেদ বিন্দু ইনটু সিএম অনুপাত সমান স্থায়ী ব্যয়। তার মানে যদি তুমি স্থায়ী ব্যয় জানতে চাও সমচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও, যদি তুমি মুনাফা জানতে চাও নিরাপত্তা প্রান্তরকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও। তাহলে এই সিএম অনুপাতকে ব্যবহার করে আমরা মুনাফাও বের করতে পারবো, স্থায়ী ব্যয়ও বের করতে পারবো। গতদিন শিখেছিলাম মুনাফা বের করতে হলে সিএম অনুপাত দিয়ে কাকে গুণ করতে হবে? নিরাপত্তা প্রান্তরকে। নিরাপত্তা আর প্রান্তর যদি স্যার। স্থায়ী ব্যয় বের করতে চাই তাহলে স্থায়ী ব্যয় বের করতে গেলে সিএম অনুপাতকে কার সাথে গুণ করতে হবে? সমচ্ছেদ বিন্দুর সাথে। তাহলে সমচ্ছেদ বিন্দুর সাথে সিএম অনুপাত গুণ করলে পাওয়া যাবে স্থায়ী ব্যয়, আর নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাত গুণ করলে পাওয়া যাবে মুনাফা। এই দুটো পয়েন্ট আমরা শিখেছি বিধায় আজকে আমরা এই 2টা পয়েন্টের উপর ভিত্তি করে আমি এই 6 নাম্বার এবং 7 নম্বর অঙ্কটা তোমাদেরকে করাবো। প্রথমে 6 নম্বর অঙ্কটা করব। আমি 6 নম্বর অঙ্কটাকে কপি করে নিচে নিয়ে গেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, কারণ অঙ্কটা আমার সাথে সাথে করবে। সবাই খাতা কলম নিয়ে নাও। আমি 6 নম্বর অঙ্কটা করার জন্য আমি নিচে এই যে 6 নম্বর অঙ্কটাকে কপি করে নিয়ে আসছি। 6 নম্বর অঙ্কটাকে কপি করে নিয়ে আসছি। আমরা 6 নম্বর অঙ্কটা এখন করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। তোমরা 6 নম্বর অঙ্কটা করার জন্য সবাই রেডি হয়ে যাও। দেখো আমি প্রশ্নটা পড়ছি 6 নম্বর অঙ্কে। এখানে বলছে বিক্রয় একক দেওয়া আছে 10,000। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 407 স্যার, ধীরে হয়ে গেছে স্যার। খাতা কলম নিয়ে নাও জলদি। ওয়ালাইকুম আসসালাম, জলদি খাতা কলম নিয়ে নাও, আমরা 6 নম্বর অঙ্কটা করছি। প্রেজেন্ট স্যার দিতে লাগতো স্যার।
স্যার 5 পর্যন্ত করছিলাম স্যার, আগে আপনি করাইছিলেন। এখন আমরা 6 থেকে স্টার্ট করব। স্যার 418। জলদি খাতা কলম নিয়ে নাও, আমরা 6 নম্বর অঙ্কটা স্টার্ট করছি আজকে। ওকে স্যার। স্যার আপনি 17 দিয়েছেন স্যার। হ্যাঁ, স্যার 18 হবে স্যার, 17 দিয়েছেন। 18তেই দিছে। আমি মনে হয় 18তে দিছি, 17 তো আগেই উপস্থিত ছিল। 18তে দিছেন স্যার। আর 17 তো আগে থেকে উপস্থিত আছে না? এই রুবায়েত আছো না? স্যার ঠিক আছে। হ্যাঁ আছে তো। এখন হাজিরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কারে দিচ্ছি না, একদম জি ডিজিটাল। স্যার। জি স্যার। এখন তোমরা দেখো 6 নম্বর অঙ্কটা করবো, সবাই খাতা কলম নিয়ে নাও। আমি যে দুইটা সূত্রের আলোকে আজকে আমি 6 নম্বর অঙ্কটা করব, সেই দুইটা সূত্রের মূল বিষয়টা ছিল নিরাপত্তা প্রান্তরের মধ্যে কোনো স্থায়ী ব্যয় নাই, তাই যতটুকু সিএম সম্পূর্ণটাই মুনাফা। আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে কোনো মুনাফা নাই, তাই যতটুকু সিএম সম্পূর্ণ স্থায়ী ব্যয়। আর সব কথা শেষ কথা ছিল মুনাফা জানতে চাও তাহলে নিরাপত্তা প্রান্তরকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও। আর 2 নম্বরে স্থায়ী ব্যয় জানতে চাও তাহলে এই সমচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও। এই কথাটা ছিল আমাদের প্রধান কথা। আমি এখন 6 নম্বর অঙ্কটা করব, তোমরা সবাই ভালো করে খেয়াল করো। বিক্রয় একক দেওয়া আছে 10,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা, সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 3 লাখ, সিএম অনুপাত দেওয়া আছে 40% হলে নির্ণয় করো নিরাপত্তা প্রান্তর টাকা কত, মুনাফার পরিমাণ কত, আর স্থায়ী ব্যয়ের পরিমাণ কত। এই 3টা জিনিস তোমাদেরকে বের করতে বলেছে। আমরা এখন এই 3টা জিনিস বের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে অঙ্কের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা সুন্দর করে খাতায় তুলবো। এই যে এইখানে আমরা 6 নম্বর অঙ্কটা করবো, তোমরা সবাই রেডি তো? আমি কি শুরু জি করবো? স্যার। খেলা শুরু জি করবো? স্যার, জি স্যার। জি স্যার, জি খেলা স্যার। শুরু স্যার। করেন, রেডি আমরা। প্রথমে ক্লাব লেখো প্লেয়ার রেডি, খেলেন স্যার। কোপান। হ্যাঁ, রেডি। দেখো প্রথমে বিক্রয় একক দেওয়া আছে 10,000। আমাদের বিক্রয় একক দেওয়া ছিল 10,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 40 টাকা। এগুলো সব দেওয়া আছে, আর আমরা এগুলো একটা একটা করে লিখছি। জি স্যার। বিক্রয় একক দেওয়া ছিল 10,000 লিখে দিয়েছি, এরপর একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 40 টাকা লিখে দিয়েছি। দেখো সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকাও দিয়ে দিয়েছিল প্রশ্নের মধ্যে, সমচ্ছেদ বিন্দু 3 লাখ টাকা দেওয়া ছিল। দেখো প্রশ্নের মধ্যে সমচ্ছেদ বিন্দু 6 নম্বর অঙ্কে সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা দেওয়া। স্পিকার বন্ধ করো, সাউন্ড আসতেছে। জি স্যার। সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা লিখে দিলাম। দেখো সিএম অনুপাতটা 40% বা 0.40 দেওয়া ছিল। ওই যে সিএম অনুপাতটা 40% হলে দেখছো, তাহলে সিএম অনুপাতটা 40% বা 0.40 দেওয়া ছিল। এই 4টা তথ্য দেওয়া ছিল। তোমরা দেখো ওনারা আমাদেরকে ক নম্বরে প্রশ্ন করেছে যে নিরাপত্তা প্রান্তর হবে কত টাকা। তোমরা বলো তো আমাকে, সমচ্ছেদ বিন্দু যদি 3 লক্ষ টাকা হয় তাহলে মোট বিক্রয় থেকে এই 3 লক্ষ টাকা বাদ দিলে বাকিটা নিরাপত্তা প্রান্তর হবে। এই জি কথাটা স্যার। তোমাদেরকে জি শেখানো স্যার। হয়েছে সবাইকে এই জিনিসটা জানো? জি স্যার। জি স্যার। জি আমাদের স্যার। সমচ্ছেদ বিন্দু যদি 3 লক্ষ টাকা হয় তাহলে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে বাকিটুকু নিরাপত্তা প্রান্তর না? জি স্যার। জি স্যার, মুনাফা স্যার এটা। আবার কয় মুনাফা, পাগলা। আমি বলছি সমচ্ছেদ বিন্দু যেহেতু 3 লক্ষ টাকা দেওয়া আছে, জি স্যার। তাহলে মোট বিক্রয় থেকে এই 3 লাখ টাকা বাদ দিলেন, মোট বিক্রয় থেকে 3 লাখ বাদ দিলে বাকিটুকুকে আমরা নিরাপত্তা প্রান্তর বলবো না? জি স্যার, জি স্যার। কারণ মোট বিক্রয়টা না 2 ভাগে বিভক্ত, যার একটা অংশকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু আর একটা অংশকে আমরা বলি নিরাপত্তা প্রান্তর। তাই এখন যদি আমি তোমাকে নিরাপত্তা প্রান্তর বের করতে বলি, তাহলে তুমি বলবা মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দেন, তাহলে নিরাপত্তা প্রান্তর পাওয়া যাবে। কথা বুঝছো? জি স্যার। তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। এই দেখো আমি ক নম্বর প্রশ্নের উত্তরটা দিয়েছি। নিরাপত্তা প্রান্তর সমান সমান মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। দেখছো? জি স্যার। আমাদের মোট বিক্রয়ের পরিমাণটা হচ্ছে 10,000 গুণ 40। কিভাবে? ওই যে বিক্রয় একক দেওয়া ছিল 10,000 আর একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 40 টাকা। তাহলে 10,000 কে 40 দিয়ে গুণ দিলে কি মোট বিক্রয় পাওয়া যাবে না? 4 লাখ।
জি স্যার। আর সেখান থেকে আমরা সমচ্ছেদ বিন্দু 3 লাখ টাকা বাদ দিয়ে দিলাম। তবে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু নিরাপত্তা প্রান্তর টাকা পেয়ে যাই। আমি নিরাপত্তা প্রান্তর টাকা 1 লাখ বাইর করেছি, তোমরা সবাই বুঝছো তো? জি স্যার। ক নাম্বার জি স্যার, আনসারটার বুঝতে মধ্যে কি কোনো ঝামেলা আছে কারো? নাম্বার অঙ্ক কি একই? না স্যার। না, 5 নাম্বার অঙ্কটাতেও আমরা এই জিনিসগুলো করেছিলাম। এই অঙ্কের রিকোয়ারমেন্ট একটু বেশি। হ্যাঁ, পিছনের কাহিনী তো এখানে আসবে, রিপিট তো হবে আগের জিনিসগুলোর সঙ্গে এখানে। হ্যাঁ, একই রকম। ওকে স্যার। কিন্তু এখানে আমি পরে বের করেছি মুনাফা। খ নম্বরে আমাদের বের করতে বলছে মুনাফা। এই বলো তো, আমি মুনাফা বের করার সময় বলেছিলাম না নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম আছে সম্পূর্ণটাই মুনাফা, ঠিক ছিলাম না? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে এই নিরাপত্তা প্রান্তরের সাথে যদি আমি এই সিএম অনুপাত দিয়ে গুণ দেই, এই নিরাপত্তা প্রান্তরকে যদি এখন আমি এই সিএম অনুপাত দিয়ে গুণ দেই, এই তাহলেই না আমি মুনাফা পেয়ে যাব। জি স্যার, জি জি স্যার। স্যার। আমরা সেই জিনিসটা শিখছি কিনা গতদিন? এই জি স্যার। নিরাপত্তা প্রান্তরকে যদি এই সিএম অনুপাত দিয়ে এখন আমি গুণ দিয়ে দেই, তবে আমি মুনাফা পেয়ে যাব। দেখো আমাদেরকে খ নম্বরে মুনাফা বাইর করতে বলছে, ওই যে আমি মুনাফা বাইর করেছি। নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত, দেখেছো সবাই? জি স্যার। জি স্যার। নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। তাহলে নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাতটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। তাহলে মুনাফার পরিমাণটা আমরা বের করে ফেললাম 40,000 টাকা। সবাই লিখে ফেলো। জি স্যার, লেখাচ্ছি স্যার। এবার সবাই বুঝছো তো মুনাফা বের করা? জি স্যার। জি স্যার। দেখো আমাদের খ নম্বরে বলছে স্থায়ী ব্যয় বের করতে। আমরা শিখেছি স্থায়ী ব্যয় বের করতে চাও, তাহলে সমচ্ছেদ বিন্দুরে সিএম অনুপাত দিয়ে গুণ দাও, তাই না? জি স্যার। এবার সমচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ দিলে স্থায়ী ব্যয় বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে চলো আমরা এরপরে গ নম্বরের জবাবটা দেই। স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় সমান সমান সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। স্থায়ী ব্যয় সমান সমান সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। আমরা নতুন করে এই দুটো নিয়ম শিখেছি। সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। আমাদের সমচ্ছেদ বিন্দুটা 3 লক্ষ টাকা দেয়া ছিল, আর তাকে সিএম অনুপাত দিয়ে যদি আমরা ভাগ করি, গুণ করি, তাহলে কিন্তু আমরা স্থায়ী ব্যয় পেয়ে যাব। আমি তোমাদেরকে বলেছি সমচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ দিলে স্থায়ী ব্যয় পাওয়া যায়, আবার নিরাপত্তা প্রান্তরকে সিএম অনুপাত দিয়ে গুণ দিলে মুনাফা পাওয়া যায়। আমরা মুনাফা এবং স্থায়ী ব্যয় দুটোই বের করা শিখে গেছি। জি স্যার, 6 নম্বর করছি তো স্যার। আমরা সবাই 6 নম্বর অঙ্কটা বুঝে গেছি। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা করার জন্য আমরা সবাই রেডি হয়ে যাই। স্যার একটু স্যার স্থায়ী ব্যয়টা তুলে নি। স্যার চলো। আমিও স্যার স্থায়ী ব্যয়। চলো, যেভাবে আমি এখানে জবাবগুলো দিয়েছি ঠিক সেইভাবে তোমাদেরকে যখন বাড়ির কাজ দেওয়া হবে অঙ্কগুলো তোমরা সেইভাবে করার চেষ্টা করবে সবাই। জি স্যার। স্থায়ী ব্যয় তোলা হয়েছে?
জি স্যার। জি স্যার শেষ। জি স্যার। এবার সবাই তোমরা 7 নম্বর অঙ্কটার দিকে তাকাও। আমি 6 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাই দিলাম। এবার 7 নম্বর অঙ্কটা আমরা করব। 7 নম্বর অঙ্কটা আমি কপি করে নিচে নিয়ে এসেছি। দেখো 7 নম্বর অঙ্কটার মধ্যে ওনারা বলছে বিক্রয় একক 15,000, একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%, সিএম অনুপাত 30% হলে নির্ণয় করো। দেখো ওনারা কি কি দিয়েছে, বিক্রয় একক বলে দিয়েছে 15,000, একক প্রতি বিক্রয় মূল্য বলেছে 25 টাকা, যাকে গুণ করলে আমরা মোট বিক্রয়টা পেতে পারি। এবার নিরাপত্তা প্রান্তর অনুপাত বলেছে 25%। এই নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি 25% হয়, এই তাহলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত হবে? 75% স্যার। এই কথাটা সাথে সাথে চিন্তা করতে হবে, এই কথাটা সাথে সাথে চিন্তা করতে হবে। নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি 25% হয়, তাহলে অবশ্যই সমচ্ছেদ বিন্দুটা হবে বাকিটুকু, অর্থাৎ 75%। বুঝতে পেরেছ? জি 100 স্যার। থেকে 25% বাদ স্যার। বাদ। তার মানে আমি বলেছি তো মোট বিক্রয় তো সবসময় 100%। তো নিরাপত্তা প্রান্ত যদি মোট বিক্রয় 25% হয়, তাহলে নিশ্চয়ই বাকিটুকু সমচ্ছেদ। জি স্যার। জি স্যার। তাই জন্য অঙ্কের স্যার, মধ্যে প্রশ্ন যদি কি 4টা থাকবে? কি স্যার এই যে ক খ গ ঘ 4টা। না না না, এটা তো আমি বানাইছি সাইটটা দেওয়ার জন্য, বের করার জন্য। ও এটা হ্যাঁ সৃজনশীল স্যার, প্রশ্ন বুঝছি না। স্যার। তা আমি তোমাদেরকে কয়টা জিনিস বের করতে পারি সেটা আমি দিয়েছি। এগুলো কি সৃজনশীল প্রশ্ন নাকি? সৃজনশীল প্রশ্ন যখন দিমো তখন দিমো, বুঝছো? এখন কোনো সৃজনশীল ওকে চলতেছে না, এখন কোনো সৃজনশীল চলছে না, হ্যাঁ স্যার, বুঝছি। এখন চলছে রন্ধনশীল, বুঝছো? যেগুলো দিয়ে আমরা রন্ধন করব, মানে রান্না করব। ডাইরেক্ট অ্যাকশন স্যার। ডাইরেক্ট অ্যাকশন। ওই যে এটা সুন্দর হয়েছে, এই কথাটা সুন্দর হয়েছে, ডাইরেক্ট অ্যাকশন। সিএম অনুপাত 30% হলে নির্ণয় করো। এই 4টা জিনিস বের করতে বলেছে। এখন আমরা দেখব এই ইনফরমেশন থেকে আমরা এই 4টা জিনিস বের করতে পারি কিনা। তবে মনে রাখতে হবে, যখন আমরা ডাটাগুলো খাতায় তুলবো, তখন আমরা চিনে চিনে তুলবো। এতদিন আমি যে আলোচনাগুলো করেছি তোমাদের সাথে, সেই আলোচনার উপর কতটুকু তোমরা ধারণা রাখতে পেরেছো। চলো আমরা খাতা নিয়ে নিই সবাই। 7 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য সবাই রেডি তো? জি স্যার। একদম রেডি। স্যার। দেখো প্রথমেই দেওয়া আছে বিক্রয় একক 15,000, তুলে ফেলি। বিক্রয় একক 15,000 আছে। দেখো আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 25 টাকা, লিখে ফেলি। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 25 টাকা, লিখে ফেলি। দেখো আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাত 25% বলছে, বা 0.25 বলছে। এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%। আমরা যখন অঙ্ক পড়েছি তোমরা দেখেছো, ওই যে ওনারা দিয়ে দিয়েছিল নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%, দেখছো? তো নিরাপত্তা হ্যাঁ প্রান্তর স্যার। অনুপাতটা যদি 25% হয়, তাহলে অবশ্যই আমাদের সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা 100% মাইনাস 25% সমান 75% বা 0.75। এই লাইনটা আমরা অবশ্যই লিখতে পারি, পারি না? হ্যাঁ স্যার। এবং লিখব। যখনই আমাদের প্রশ্নের মধ্যে নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা বলবে, তখনই আমরা সাথে সাথে বলে দেব তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা হবে 100% থেকে 25% বাদ দিলে যে 75% থাকে সেটা, অর্থাৎ 0.75। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু অনুপাতটাও পেয়ে যাব 75% বা 75। আমরা এটা বের করে ফেলেছি সবাই। তাহলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা আমরা বের করে ফেললাম। এবার দেখো সিএম অনুপাতটা দেওয়া ছিল 30% বা 0.30। সিএম অনুপাতটা দেওয়া ছিল 30% বা 0.30, সেটা ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছিল 7 নম্বর অঙ্কে। ওই দেখো সিএম অনুপাতটা 30% দেওয়া ছিল বা 0.30। এবার ওনাদের প্রথম প্রশ্ন ছিল তুমি নিরাপত্তা প্রান্তর টাকা বের করো। দেখো নিরাপত্তা প্রান্তর টাকা বের করতে বলছে। তোমরা দেখো তো আমাদের অঙ্কের মধ্যে নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা কত পার্সেন্ট বলা আছে? 0.25 বা 25%। আচ্ছা এই যে 25%, এই যে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যে 25%, এটা কার 25%? স্যার মোট বিক্রয়ের। মোট বিক্রয়ের। তো মোট বিক্রয়ের 25% যদি নিরাপত্তা প্রান্তর হয়, তাহলে তুমি মোট বিক্রয় বের করে
তাকে যদি 25% করো তাহলে কি তুমি নিরাপত্তা প্রান্তরের টাকাটা পেয়ে যাবে না? জি স্যার। তুমি মোট বিক্রয় বের করে যদি তার 25% করো তাহলে কি তুমি নিরাপত্তা প্রান্তরের টাকার পরিমাণ কত সেটা পেয়ে যাবে না? ওনারা তোমাদের কাছে নিরাপত্তা প্রান্তর টাকা জানতে চেয়েছে। আমরা চেয়ে দেখি আমাদের প্রশ্নের মধ্যে নিরাপত্তা প্রান্তরের অনুপাত দেওয়া আছে 25%। তার মানে এটা কার 25%? এটা মোট বিক্রয়ের 25%। তাহলে মোট বিক্রয়ের সাথে 25% গুণ করলেই আমরা কিন্তু নিরাপত্তা প্রান্তরের টাকাটা পেয়ে যাব। তাহলে চলো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। এই দেখো আমি ক নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। নিরাপত্তা প্রান্তর টাকা সমান সমান বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। আর বিক্রয়টা আমরা কিভাবে বের করলাম? ওই যে দেখো বিক্রয় এককটা 15,000 ছিল আর একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা ছিল। আমরা 15,000 আর 25 টাকা গুণ দিয়ে দিয়েছি। 15,000 আর 25 টাকা গুণ দিলে 3,75,000 টাকা আমরা মোট বিক্রয় পেয়ে গেলাম না? আর সেই মোট বিক্রয়ের 25%ই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্তর। তাহলে আমরা আমাদের নিরাপত্তা প্রান্তর 93,750 টাকা পেয়ে গেলাম। বলো তো তোমরা নিরাপত্তা প্রান্তর বের করাটা বুঝছো কিনা? জি স্যার। নিরাপত্তা জি স্যার, প্রান্তরের অনুপাতটা ওনারা বলে দিয়েছিল 25%। এই নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা যে 25%, কার 25%? বিক্রয়ের 25%। বিক্রয়টা কত? ওই যে 15,000 গুণ 25, 3,75,000 টাকা হচ্ছে বিক্রয়। তাহলে এটারই 25% হয়ে যাবে আমাদের নিরাপত্তা প্রান্তর। সরাসরি বের করে ফেললাম। তোমরা কি দেখেছো? জি স্যার স্যার। আচ্ছা, ওনারা খ নাম্বারে আমাদেরকে প্রশ্ন করেছে সমচ্ছেদ বিন্দু টাকা বের করো। আচ্ছা তোমরা বলো তো। সেম হবে না স্যার, খালি সমচ্ছেদ বিন্দু গুণ দিয়ে দেবো। হ্যাঁ তাও হয়, আবার তুমি এভাবেও তো পারো। মোট বিক্রয় তো 3,75,000, তাই না? সেখান থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিলেও তো সমচ্ছেদ বিন্দু পাওয়া যাবে নাকি? জি স্যার, জি স্যার। মানে এই মোট বিক্রয়ের সাথে তুমি এবার সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা গুণ দিলেও কিন্তু তুমি সমচ্ছেদ বিন্দু পাবা, যেটা একটু আগে কে বলছিল। আবার মোট বিক্রয়টা হলো 3,75,000, ওখান থেকে আমি নিরাপত্তা প্রান্তরের টাকাটা বাদ দিলেও তো আমি সমচ্ছেদ বিন্দু পাবো না? যে কোনো ভাবে তুমি বের করতে পারো, যে কোনো ভাবে। তাহলে চলো আমরা জবাবটা দেই। খ নম্বরে জবাবটা দেখো, সমচ্ছেদ বিন্দু সমান সমান বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্তর। আমরা বিক্রয় পেয়েছিলাম 3,75,000 আর নিরাপত্তা প্রান্তরটা হচ্ছে ওই যে 93,750। তাতে আসছে 2,81,250। দেখছো? আমরা কি এইভাবে সমচ্ছেদ বিন্দুর টাকাটা বের করতে পারি না? এইভাবে সমচ্ছেদ বিন্দুর টাকাটা বের করাটা তোমরা বুঝছো? জি স্যার বুঝছি। আর যদি তুমি 75% দিয়ে করতে চাইতা তাও করতে পারতা। দেখো তো মোট বিক্রয়টা 3,75,000 না? তোমরা 3,75,000 কে 0.75 দিয়ে গুণ দাও। তোমরা 3,75,000 কে 0.75 দিয়ে গুণ দাও। 3,75,000 হচ্ছে মোট বিক্রয়, তাকে 0.75 দিয়ে গুণ দাও। জি স্যার। ওই 2,81,250 টাকায় আসবে। দেখছো? স্যার টাকার পরিমাণটা একই স্যার। হ্যাঁ, তুমি যেমনে খুশি করতে পারো, যেমনে খুশি। যেভাবে নিরাপত্তা প্রান্তর বের করেছো যদি ওভাবেও করতে চাও তাও পারবা। আর যদি মনে করো যে হ্যাঁ আমি স্যার হইছে হইছে। আর যদি তুমি মনে করো যে না আমি তো নিরাপত্তা প্রান্তর বাইর করছি 93,750, তাহলে আমি মোট বিক্রয় থেকে এই নিরাপত্তা প্রান্তর বাদ দিয়ে আমি সমচ্ছেদ বিন্দু বাইর করবো, তাও করতে পারো, তোমার ইচ্ছা। তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো তো, এবার খ নম্বরে মুনাফা বাইর করতে বলছে। এই মুনাফা বাইর করতে গেলে আমরা সিএম অনুপাত দিয়ে জানো কারে গুণ করব? স্যার নিরাপত্তা কি স্যার? আমরা নিরাপত্তা প্রান্তরকে গুণ করব। তার মানে মুনাফা বের করতে হলে সিএম অনুপাত দিয়ে কাকে গুণ করব? নিরাপত্তা প্রান্তরকে গুণ করব। শিখছি না? শিখছি না? জি স্যার। তাহলে কইরা ফলাও। ওই যে মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। দেখেছো? এই কষ্ট লাগতেছে না কি করতে করতে? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে না করতে? স্যার। না স্যার। মাথায় মাথায় কি ব্যথা করতেছে যে খুব কঠিন কঠিন লাগতেছে না নাকি? স্যার। তাহলে আবার কি?
তাইলে আবার কি? কেন? তাহলে মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর উপাত্ত। গুণ সিএম অনুপাত। মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। তাহলে নিরাপত্তা প্রান্তরটা 93,750 টাকা ছিল, আর আমাদের সিএম অনুপাতটা 0.30 ছিল। আমরা গুণ দিয়ে দিলাম, তাতে করে আমাদের অ্যামাউন্টটা বের হয়ে এলো 28,125 টাকা হচ্ছে আমাদের মুনাফা। আমরা আমাদের মুনাফাটা পেয়ে গেলাম। দেখেছো? স্যার এখানে সিএম অনুপাতটা কোনটা আসলো স্যার? সিএম অনুপাত মানে এখান থেকে আছে। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না? এই যে 7 নম্বরে আচ্ছা, সিএম অনুপাতটা ওই যে 30% দেওয়া ছিল না? ওটা খেয়াল করিনি স্যার। কারণ আমরা আমাদের ডাটার মধ্যেও তো তুলেছি ওই যে সিএম অনুপাত 30%। জি স্যার, ঠিক আছে স্যার। আর মুনাফাকে বের করতে হলে সব সময় স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমার স্যার একটু এমার্জেন্সি কাজে স্যার বাইরে যেতে হবে স্যার। আমাকে স্যার যদি একটু স্যার SW-টা স্যার যে স্ক্রিনশট নিতাম স্যার ভালো হতো স্যার। আমাকে একটু স্যার দিয়ে দেন। 8, 9, 10 স্ক্রিনশট নাও। 6, 7 তো আমি করে দিলাম, 8, 9, 10 হচ্ছে বাড়ির কাজ। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও। ওকে স্যার। 8, 9, 10 এটা স্ক্রিনশট নিয়ে এটা গ্রুপে দিয়ে দিও। আর 6, 7 তো আমি করে দিলাম। দিছি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে, যাও। স্যার নিলাম স্যার, ছুটি আচ্ছা, নিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। আমরা মুনাফা বের করে ফেলছি। এবার ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারে আমাদেরকে স্থায়ী ব্যয় বের করতে বলছে। বলো তো আমরা স্থায়ী ব্যয় বের করার সময় না সিএম অনুপাত দিয়ে কাকে গুণ করি? স্থায়ী ব্যয় বের করার সময় সমচ্ছেদ বিন্দুকে গুণ করি। তার মানে আমরা সমচ্ছেদ বিন্দুকে যদি সিএম অনুপাত দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা আমাদের স্থায়ী ব্যয়টা পেয়ে যাব। তাহলে চলো আমরা আমাদের স্থায়ী ব্যয়টা বের করে ফেলি। ওই যে দেখো স্থায়ী ব্যয়টা বের করে ফেললাম, সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত সমান সমান আমরা আমাদের স্থায়ী ব্যয়টা পেয়ে গেলাম। স্যার আপনার কি স্যার সব কপি করা স্যার? কপি করা না, এটা মেয়েদেরকে তারপর তো আপনি করিয়েছিলাম। কি আনতেছেন? মেয়েদেরকে করে করাইছিলাম, সেটাকে আমি ডিলিট করে রাখছিলাম। এখন একটা একটা করে আনতেছি। স্যার, আমাদের সাথে করলে স্যার ভালো হইতো স্যার। হ্যাঁ, স্যার আমাদের সাথে মনে হয় স্যার টাইপিং করলে স্যার একটু ভালো হইতো স্যার। কেন এই যে এখন এই যে দেখা যেতেছে এটা এটা ভালো লাগতেছে না? এই যে ধরো এই যে একটু আগে তো এটা ছিল না। না স্যার, কেমন এই যে এটা তো ছিল না, লাগতেছে? এটা তো ছিল না। জি স্যার। এই যে আমি আনলাম, তো ধরো যে এটাই তো আমি টাইপ করলাম, এই যে আমি আনলাম, এখন তো তোমরা করো একই তো কথা। জি স্যার, আচ্ছা আচ্ছা। খালি ডং, খালি ডং। তাহলে স্থায়ী ব্যয় সমান সমান সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাতটা গুণ করলেই আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম 84,375 টাকা। বলো তো দেখি এই 4টা প্রশ্নের অ্যান্সার যে আমরা করলাম এটা কি তোমরা সবাই বুঝছো? জি স্যার, অনেক ইজি। এবং এই অঙ্কগুলো যেহেতু আমি করলাম এবং যে 3টা অঙ্ক কপি করা হলো 8, 9, 10 নাকি সরি, হ্যাঁ 8, 9, 10, 7 আর 6 আর 7 আমি করেছি। 8, 9, 10 তোমাদেরকে করার জন্য দেওয়া হয়েছে। আমি যার কাছে চাইবো বাড়িটা সেই আমাকে জমা দিবে। আমি কার কাছে চাইবো এটা আমি জানি না, কিন্তু যার কাছে চাইবো তাকে দিতে হবে, না দিতে পারে 2 নাম্বার কাটা যাবে। আচ্ছা তোমরা এবার বলো, হাজিরায় তো কেউ বাদ নাই, সবাই তো হাজিরা দিয়ে দিয়েছো। জি স্যার। তাহলে এবার হাজিরার একটা স্ক্রিনশট নাও। হাজিরার একটা স্ক্রিনশট নাও। নিয়েছি স্যার। হ্যালো, হ্যাঁ সাব্বির, আমি ক্লাসে সাব্বির। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা স্ক্রিনশট নাও। এইটুকু হয়ে গেছে না? এবার লাস্টটুকু নাও, জলদি নাও।
হয়েছে স্যার। এই হাজিরাটাও গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? ওকে স্যার। হাজিরা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিও। আমি আজকের মতন বিদায় নিই। আল্লাহ হাফেজ। হাফেজ স্যার।